এভরিওয়ান, গুড মর্নিং। এটা ডে 2 অ্যাট বানারস। ঘড়িতে বাজছে এখন 4:30, অলমোস্ট 4:45। উঠে যেটার সময় স্নান আমাদের অলমোস্ট হয়ে গেছে, একজনের বাকি আছে। এরপর রেডি হব, যাবো কাশী বিশ্বনাথে দর্শন করতে। বাইরে দেখানোর এখন যে আমি দেখাবো বাইরে কি ওয়েদার হয়ে আছে, এখন আমি সাহস আর নেই। রেডি হয়ে তিনজন একসঙ্গে দেখা হচ্ছে। হ্যালো, এটা গুড মর্নিং গাইস, আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো, যাবো কাশী বিশ্বনাথ। বাজে 5:40। ঠিক আছে, আমরা অলরেডি প্রচুর লেট। আর একজন সুন্দরী ক্যামেরা পিছনে আছে, ওকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি ওদের একবার আউটফিট চেকটা দিয়ে দিই। সামনে চলে যা। এটা হচ্ছে টপ টু বটম। এবার নিজেকে দেখা। ইয়া পকড়ো। এই যে হ্যাঁ, সুন্দরী আমাদের। ইয়েস, এবার যাচ্ছি, বেরোবো এক্ষুনি। সোয়েটার পরে টোরে কাশী বিশ্বনাথ, ওখানে গিয়ে দর্শন হবে, তারপর ওদের সঙ্গে কথা হচ্ছে। আশা করি ওখানে ভিডিও করতে দেবে না, বাট যেটুকু পারবো করার চেষ্টা করবো। আমরা সুগম দর্শন বুক করে যাই, তার জন্য খুব ভালোভাবে আমাদের দর্শন হয়। আর ওই যে ঠাকুর পুজো, তারপরে পেট পুজো। স্ট্রেট চলে গেছিলাম কচুরি খেতে, বাট ইটস টু স্পাইসি। আর তার জন্য এরপর গেছিলাম ইনস্টাগ্রাম স্পেশাল শ্রীজিতে মালাইও খেতে। দেখতে খুবই ডিলিশিয়াস অ্যান্ড অবভিয়াসলি খেতেও ভালো, নো ডাউট। কিন্তু আমাদের স্পেশালি মালাইও ভালো লেগেছে, কিন্তু তার থেকে একটু বেশি ভালো লেগেছে এটা দুধ, কেশর দুধ। ইয়েস, আফটার মালাইও দিস ইজ হেভেন। ওকে, দিস ইজ হেভেন। लेना चाहिए। ले पकड़ो। बेस्ट। কেমন লাগলো মালাইও? আমার মালাইওর থেকেও বেশি দুধটা ভালো লেগেছে, ব্যাস। এটা আর কিছু বলতে চাই না। আমার খালি ফেরা ফেরা লাগলো, আমার খুব একটা ভালো লাগলো না মালাইওটা, কিন্তু দুধটা আমার খুব ভালো লাগে, সুপার লেগেছে। আমি দুধটাই 3বার নিয়ে খেয়ে নিয়েছি। এবার প্ল্যান হচ্ছে সারনাথ যাও, প্ল্যান হচ্ছে বাড়ি রুমে যাবো, রুমে গিয়ে একটু চেঞ্জ করবো, চেঞ্জ করে চেঞ্জ নাও করতে পারি, আমরা এখান থেকে ডিরেক্ট চলে যেতে পারি অন্য একটা। আমি পে করতে যাচ্ছিলাম। বেশ, দেখা যাক কি হোক। ডিরেক্ট যাচ্ছি হচ্ছে না, আমরা রুমে যাচ্ছি। পে করো, চলো। বারাণসী থেকে 10 কিলোমিটার দূরে সারনাথ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলগ্রিমেজ সাইটস ফর বুদ্ধিস্ট। এটা ছিল মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা, আর ভিতরটা ছিল ততটাই পিসফুল। লেটস সি সাম সাইটস অফ দ্য সারনাথ টেম্পল। এরপর আমরা চলে গেছিলাম ধার্মিক স্তূপ দেখতে, যেটা সম্রাট অশোকের তৈরি করা। তিনিও একজন বুদ্ধিস্ট ছিলেন। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস ওয়ার বুদ্ধা গেভ হিজ ফার্স্ট টিচিং টু হিজ 5 স্টুডেন্টস। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের বাইরে থেকে অনেক মঙ্ক আসেন এখানে তীর্থ করতে। এনারা স্পেশালি এসেছিলেন ভিয়েতনাম থেকে, আর তারা এখান থেকে তাদের কাছে রাখা দানপাত্রদের সমস্ত কিছু দান তারা কালেক্ট করে নিয়ে যান নিজেদের দেশে। এখান থেকে আমরা চলে গেছিলাম জাপানিজ টেম্পল, যার আসল নাম ইচিগাই সুজেন হরিঞ্জি টেম্পল। মন্দির ঢোকার আগে ডান দিকে একটা গাছের নিচে একটা ছোট মূর্তি রাখা ছিল বুদ্ধের, আর ভেতরটাও অনেক কিছু দিয়ে সাজানো ছিল। এই মন্দিরের জন্য কোনো টিকিটের কোনো দরকার নেই, তোমরা ইজিলি এখানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এসে ভিজিট করতে পারো। এখান থেকে সোজা চলে গেছিলাম রুমে, আর কোথাও যাইনি। স্ট্রেট আমরা রেডি হয়ে বিকেলে বেরিয়েছিলাম। আমরা এবার স্কুটিটা জমা দেবো, কাল থেকে নেওয়া ছিল, ওটা ফেরত দিতে হবে। অলরেডি আমরা স্কুটি দেওয়া তো 2 ঘন্টা লেট, তো ওটা ফেরত দিই। দেন আমরা এবার যাবো দশাশ্বমেধ ঘাট, ওখানে দেখবো আরতি। ওখানে আরতি দেখার পরে প্ল্যান আছে কিছু খাওয়া দাওয়া করার, এবার দেখা যাক সেটা কি হয়।
চলো আগে ছুটিটা দিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর নেক্সট ডেস্টিনেশন ইজ পেহেলবান লাসি, আর একটা ইনস্টাগ্রামের ফেমাস স্পট। এখানে মালাইও রেডি হচ্ছে, আর আমাদের লাসি এসে গেছে। নেক্সট ট্রাই, দেখা যাক এটা কেমন খেতে। ট্রাই কর। কেন আমাকে গিনিপিক করছিস শুধু? এখানে একদিকটাতে খোয়াওয়ালা ফিল দেওয়া আছে, একদিকটাতে শর্ট টাইপের কিছু দেওয়া আছে, তার সাথে মিশিয়ে আছে লস্যি। গোয়াটাকে মিক্স করতে হবে, গোয়াটা মিক্স করে দেন খেতে হবে। এটা আলাদাই রকম ব্যাপার, আলাদাই রকম। কেমন? মার্ভেলাস খেতে, মার্ভেলাস। এমনি লাসি পছন্দ, তার উপর এরকম। ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা লাসি খেয়ে আমরা আরতি দেখার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেকটা লেট হয়ে যাই। আমরা একটা বোট করি, যেখান থেকে ভাবি যে আমরা ভালোভাবে আরতি দেবো, কিন্তু সেটা পসিবল হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো। অনেকটা শেষে দাঁড়িয়ে আমরা আরতি দেখেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে কিছু আরতি ক্লিপস, এনজয়। আর এখান থেকে তোমরা ব্লেসিংস নিয়ে নিতে পারো। আরতি দেখার পরে আমরা ওই একই বোটে আমরা অনেকগুলো ঘাট ঘুরেছিলাম, কিন্তু রাত বলে আমরা সেরকম কিচ্ছু দেখতে পাইনি। কিন্তু যেটা দেখা যাচ্ছিল সেটা হলো এই মণিকর্ণিকা ঘাট, যেটা দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল, অ্যান্ড যেটা বেনারসে বলে সারাক্ষণই জ্বলতে থাকে। আর তার সাথে বোঝা যাচ্ছিল এই রাজা হরিশ্চন্দ্র ঘাট, যিনি তার লাইফে অনেক স্যাক্রিফাইস করেছিলেন এবং সৎভাবে জীবন কাটিয়েছিলেন এখানে। সারাদিনে ঘোরাঘুরির পরে বেশি আমাদের কারো এনার্জি ছিল না, তাই কিছু ফটোশ্যুট করে আমাদের ব্লগটা তাড়াতাড়ি এন্ড করতে হয়েছিল। হাই এভরিওয়ান, কিছুক্ষণ আগে আমরা বোটে কয়েকটা ঘাট দর্শন করে বোট থেকেই আমরা গঙ্গা আরতি দেখেছি। অ্যান্ড নেক্সট আমরা এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথের 1 নম্বর গেটে। এর পাশে মণিকর্ণিকা ঘাট চলছে। এরপরে এখান থেকে আমাদের মার্কেট যাওয়ার প্ল্যান আছে। এবার মার্কেটে গিয়ে ডিনার করে আমরা রুমে যাব। আজকে যেটা এখানেই শেষ, মার্কেটিংয়ে আর সেরকম কিছু আমি প্রিপেয়ার করতে চাইছি না, যেহেতু এখানেই শেষ। কাল ডে 3, কাল যাচ্ছে অযোধ্যা। আর কালকের দিনটা আরও বেটার, আরও সুন্দর যাবে। তো আজকের মতো গুড নাইট। বাকিরা এখন ফটো শুটিং করছে, ওদের হয়েও গুড নাইট। কাল দেখা হচ্ছে অযোধ্যা।